পুরো উত্তরবঙ্গ জুড়ে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা এই উত্তরবঙ্গ সব দিক থেকেই 5 জন, নিরঞ্জনদা, আমি এবং রবিউলদা, পলাশদা এবং চন্দনা ম্যাম, আমরা আমাদের শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম ফালাকাটা। এখানে তার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছিল। নিরঞ্জনদা নিরঞ্জনদা এবং চন্দনা ম্যাম অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন। তো এক্ষেত্রে আমরা তাদের সাথে প্রথমেই আমরা যে বিষয়গুলো তাদেরকে স্যারকে বলি যে নরেন্দ্র মোদীর একটা ড্রিম প্রজেক্ট ছিল। তো সেক্ষেত্রে তিনি এটা জেনে প্রথমে বলেন যে না, কোনো পার্টিগত রেফারেন্স করা, তোমরা নিরপেক্ষভাবে তোমাদের বিষয়টা বলো। তো আমরা প্রথমেই বলতে শুরু করি আমাদের সাথে যে পরপর কী বিষয়গুলো ঘটেছে। তো স্যার আসলে মেন বিষয়, আমরা যে আসল যে কারণটার জন্য এসেছি সেই কারণটাতে ফোকাস করতে বলেন। তো আমরা সেক্ষেত্রে ডিরেক্টলি ইন্টারভিউর বিষয়টাই বলি। তো স্যার প্রথমে ইন্টারভিউ বিষয়টা বলার আগে এনআইএসের কথাটা শুনে স্যার যেটা বলেছিলেন যে তোমাদের কোনো কেস আছে কিনা। তো আমরা কৌশিকদারের যেটা কেস, সেটা অলরেডি সুপ্রিম কোর্টে জাজমেন্ট রয়েছে, সেটার কথা বলি। আমাদের যে রিভিউর কেস, সেটার কথা বলি। তো স্যার এটাতে যা বুঝলাম, স্যার যেটা বলেন যে এইসব ডকুমেন্ট সবই আমার কাছে আছে। স্যার যেহেতু নিজের একজন স্কুলের শিক্ষক, আর এই শিক্ষকরা এই কোর্সটা করেছিল এনআইএস, তো স্যার অবশ্যই এই কোর্সটা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না আমাদের। অবশ্যই তিনি সব কিছু জানেন। আর তাছাড়াও আমাদের গ্রুপের যে বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গায়, আর এছাড়াও অনগোয়িং যে গ্রুপ রয়েছে কৌশিকদাদের, সেটারও মানে সেসব ইনফরমেশান তার সাথে দেখা করা বা আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হয়েছে, সেই বিষয়গুলো তিনি ভালোই ওয়াকিবহাল আসেন, যা বুঝতে পারলাম কথা বলে। আরেকটা যেটা বিষয়, স্যার প্রথমে আমাদেরকে বলছিলেন কেসের দিকে যাওয়ার বিষয়টা। তারপরে যখন স্যারের সাথে কথা হয়ে আমরা জানাই যে আমাদের ইন্টারভিউ থেকে কী করে আমাদের বাতিল করা হয় বা আমরা যে প্রতিদিন কলকাতাতে আন্দোলন করেছি, এই বিষয়গুলো জানানোর পরেই কিন্তু স্যার তারপরে আমাদের কল লেটারগুলো চেয়ে নেয়। কল লেটারের কথা আমি বলেছিলাম যে আমাদের কাছে যে কল লেটার ছিল এবং যে নোটিফিকেশান কেসের কথা বলছিল, যে নোটিফিকেশানের উপরে বেস করে যে কেস, যে কেসের কথা স্যার বলছিলেন, তো সেই কেসটা যে আসলেই এই নোটিফিকেশানের উপর বেস করে আমাদের যে ইন্টারভিউটা শুরু হয়েছে, সেই ইন্টারভিউতে যে সেরকম কোনো নোটিফিকেশান নেই, সেখানে প্রপার আমাদের কোনো রিজন দেখানো হচ্ছিল না। উইথাউট রিজনে আমাদের ইন্টারভিউ থেকে যেভাবে বার করে দেওয়া হচ্ছিলো, এবং তৎকালীন আমরা যে ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য যে আন্দোলনগুলো করেছি, সেগুলো আমরা খুব ভালো মতো স্যারকে জানাই। তো এটা স্যার শোনার পরেই আমাদের প্রতি আরেকটু দৃষ্টি আকর্ষণ করেন এবং কল লেটারগুলো আমাদের কাছে চেয়ে নেন। আমরা কল লেটারগুলো দিই, এবং স্যার যেহেতু বলছিল যে জাজমেন্টগুলো স্যারের কাছে আছে, তো জাজমেন্টগুলো নিতে না করেন। তো কল লেটারগুলো দেওয়ার ফলে স্যার, তো আমরা কোনো জাজমেন্টগুলো স্যারকে দেওয়া হয়নি, কল লেটারগুলো স্যার নেন। সেগুলো কিন্তু কল লেটারের মধ্যে স্যার নিজের মতো করে অনেক কিছু লিখে নেন, এবং তার সাথে আমাদের যে এনসিটি যে গাইডলাইনটা ছিল, যেহেতু তার মধ্যেই সুপ্রিম কোর্টের জাজমেন্টটাও রয়েছে যে ইন্টারভিউতে আমরা কিন্তু যে কোনো জায়গায় নতুন ফার্দার কোনো ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেবল এনএমএস ডিএলএড, এবং এটা কিন্তু ভ্যালিড কোর্স, সেটা এনসিটি গাইডলাইনে জানিয়ে দিয়েছিল। সেই এনসিটি গাইডলাইনের সেই বিষয়টা হাইলাইট করা, সেই জায়গাটা স্যারকে দেখাতে স্যার সেটাও নিয়ে রাখেন। তো এই কটা ডকুমেন্টই নিয়েছে। বাকি ডকুমেন্টগুলোর ক্ষেত্রে স্যার বলেছেন সেগুলো আমার কাছে অলরেডি আছে এবং সেগুলো জানি। আর কেসের বিষয়টা তো স্যার একটু ইঙ্গিত দিয়েছেন, কেসটা আমাদের দেখতে হবে। আর তার সাথেও আরেকটা যেটা বিষয়, স্যার শেষে বললেন যে আমি তোমাদের বিষয়টা দেখবো, এ নিয়ে তোমরা চিন্তা করো। এই পুরো বিষয়টা স্যার এইভাবেই বলেছেন। তো আমাদের মনে হয় আমাদের এই ধরনের যেসব আমরা রয়েছি সমবায় মঞ্চের পক্ষ থেকে, আমরা যে যেখানেই পারি পার্টিগত দিক থেকে যেসব মন্ত্রী নেতা রয়েছে সবার কাছেই যাওয়া এবং এই বিষয়টা আমাদের তুলে ধরা। কারণ এটা হচ্ছে এমন একটা সময়, এই নতুন নবগঠিত সরকার, এই সরকার শুরুতে কিন্তু সবসময় আমরা দেখি যে পরবর্তীতে সরকার, নতুন গঠিত একটা সরকার হওয়ার পরে পরবর্তীতে যত দিন গড়াবে সরকারের কাছে অনেক কাজ থাকবে। ব্যস্ত হয়ে গেলে কিন্তু সরকার এই জায়গাগুলোতে, আমরা এখন যে জায়গায় সেই কথাগুলো আমরা খুব ইজিলি জানাতে পারছি গভর্নমেন্টকে, এই কথাগুলো শোনার হয়তো তাদের কাছে সময় থাকবে না বা তারা এতটাই ব্যস্ত থাকবে। তো এটাই একটা সুবর্ণ সুযোগ। এই সময় আমরা খুবভাবে পার্টিগত দিক থেকে সব দিকে আমরা চেষ্টা করে যাই। কেসে যদি সেভাবে যাওয়ার কোনো ব্যাপার থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই জায়গাটা, তো আমরা আছি গ্রুপ হিসেবে, সেই কাজটা আমরা করব। সেটা কিন্তু এটা সঠিক সময় নয়। তো সবাই যেরকম চুপচাপ হয়ে গিয়েছেন সব দিকে, এটা করলে চলবে না, সবাইকে একটু অ্যাক্টিভ হতে হবে এই সময়টা।